बदमाशों ने सिर में बंदूक लेकर घर में लूटपाट की। शनिवार की देर रात खैरपुर बाईपास के पास दत्ता चमोनी इलाके में अशीम सरकार नाम के एक शख्स के घर में घुसे बदमाशों ने उनके मां बाप पर बंदूक रखकर घर का सारा सामान लूट लिया। इसमें नकदी, सोने के जेवर और कीमती सामान थे। अशीम बाबू और उनके परिवार के अनुसार डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया के जिरानिया डिवीजन के अध्यक्ष अशीम बाबू ने कल कहा कि ये घटना राजनीतिक उद्देश्यों के लिए हुई है। सरकार बदलने के बाद से अशीम बाबू अपने घर पर नहीं रह सके और उनके घर पर एक से अधिक बार हमला हुआ। घटना की सूचना पुलिस को दे दी गई है। আজকে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আজকে 18 মার্চের 3 তারিখের পরে আমরা বাড়িতে থাকি না। আমার মা বাবা বাড়িতে থাকেন, আমি রাজনীতিগত কারণে বাড়ির বাইরে। তো গতকালকে রাত্রে আনুমানিক 2টা আড়াইটা, আমি যতটুকু খবর পাইছি 2টা আড়াইটার সময় কিছু দুষ্কৃতিকারী আমার বাড়ির গ্রিল দরজা ভেঙে ঘরে ঢুকছে। ঢুকে আমার বাবার মাথাতে পিস্তল ঠেকাইছিল। তারা প্রশ্ন করছে আমি কোথায়, অসীম কই। তারপরে যখন ওদেরকে কইছে যে এত বাড়িতে থাকে না, তখন তারা বিভিন্ন জিনিস আমার মিসেসের, আমার মার, বাচ্চার, তাদের যে স্বর্ণের জিনিসগুলো আসলো এটি লুট করে নিয়েছে। টাকা পয়সা আসছিল 1000 খানেকের মতন এটি নিছে। হ্যাঁ, তারপরে কাগজপত্র কিছু নিছে। হ্যাঁ, কাগজপত্র আসলো এটি নিছে। হ্যাঁ, এটি নিয়ে গেছে। আমার প্রশ্ন হয়েছে এই জায়গাতে যে যদি তারা চুরি হইতো তাহলে তো পিস্তল দেখায় কইল যে স্বর্ণের জিনিসটি কই, টাকা কই। তারা এসে প্রথমে পিস্তল দেখেই কইছে অসীম কই। আমি মনে করি যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিরানিয়া বিভাগ কমিটির প্রেসিডেন্ট, রাজ্য সেক্রেটারি মেম্বার ডিওয়াইফের। এটা তারা উদ্দেশ্য পরিণতভাবেই আইছে। তারা কালকে আমার প্রাণী মারার দিকেই কালকে আইছিল। যদি আমি বাড়িতে থাকতাম হয়তো বা আজকে কালকে রাত্রে একটা ঘটনা হইতো। আমি এতটুকুই কইতে পারলাম যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পনা মাফিকই তারা আইছে এই কাজটা করতো। ছোটো মোটো এরকম ঘটনা আরও 2-1 বার হয়েছে। আমরা এটি কারোটা জানাইছিলাম, ছোটো ছোটো ঘটনা, কিন্তু কালকের ব্যাপারটা তো একটু বড় ঘটনা হয়ে গেল। এই আর কি। পুলিশকে কি জানানো হয়েছে? পুলিশে জানাইছি। পুলিশে আমরা 5:30 বা 5:45 আমরা কল করছি পুলিশকে সকালে। কিন্তু পুলিশ আইতে আড়াই ঘন্টা পরে আসছে তারা। এবং এর ভিতরে যখন আমরা ফোন করছি তারা বলতেছে বড়োবাবু না আইলে আইতে পারতো না, বড়োবাবু আইতে হইল। ওখানে আমরা তো এই জায়গাটা তো আমাদের নতুন না, আমরাও তো এখানে থাকছি, দেখছি। কোনো সময় তো বড়োবাবুর লেগে তারা ছোটোবাবুর আটকে থাকতো না। হ্যাঁ, এখন কেন এরকম বিষয়টিতে তারা আইতেছে না, কী চাপ তাদের উপরে, আমরা কইতে পারতাম না। জানাই গেছি, আমরা জানাইছি। কে হতে পারে কিছু কি আন্দাজ করতে পারতেছেন? অবভিয়াসলি এটা রাজনৈতিক ব্যাপার, আপনারা তো নিশ্চয়ই বুঝতেছেন। আপনাকে কেউ কাউকে এরকম কারোরই ইন্ডিকেট করে কথা কইতেছি না। হ্যাঁ, দুষ্কৃতি এটা রাজনৈতিক ব্যাপারই এই বিষয়টা তারা করা হয়েছে। আমাদের বাড়িতে ভয় পেতে বা প্রাণী মারার লেগে এই কাজটা করছে। আপনার নাম? অসীম সরকার।